সহানুভূতির শিক্ষা, এক রাক্ষসীর হৃদয় পরিবর্তনের গল্প। নমস্কার বন্ধুরা, আপনাদের ইন্সপিরেশনাল লাইফ বেঙ্গলিতে স্বাগতম। আজ আমরা এমন একটি গল্প শোনাব যা শুধু ভয় বা কল্পনার নয়, এটি আমাদের অন্তরের কথা বলে। একটি রাক্ষসী যে জানত না দুঃখ কাকে বলে, যখন নিজে হারাল তখন শিখল সত্যিকারের সহানুভূতি কি। যতক্ষণ না কোনো কষ্ট নিজের জীবনে ঘটে ততক্ষণ আমরা অন্যের ব্যথা বুঝতে পারি না। আমরা হেসে উঠি যখন কেউ পড়ে যায়, কিংবা মজা পাই যখন কেউ কষ্টে থাকে। কিন্তু যেদিন নিজের হৃদয়ে আঘাত লাগে সেদিনই বোঝা যায় কষ্ট কাকে বলে। গৌতম বুদ্ধ যখন তাঁর শহরে ফিরে এলেন, চারিদিকে নীরবতা। শহর যেন শূন্য হয়ে গেছে। লোকেরা বলল, এই শহরে এক ভয়ঙ্কর রাক্ষসী এসেছে, সে শিশুদের খেয়ে নিচ্ছে। এই রাক্ষসী গত ৩ মাস ধরে শহরে ত্রাস সৃষ্টি করেছে। অনেক শিশু নিখোঁজ, অনেক পরিবার শহর ছেড়ে পালিয়ে গেছে। বুদ্ধের অনুসারীরা জানাল তার ৮টি সন্তান আছে। তখন বুদ্ধ ভাবলেন, যদি সেই রাক্ষসী অন্যদের সন্তানকে না বাঁচতে দেয়, তাহলে তাকে বোঝাতে হবে সন্তান হারানোর কষ্ট কেমন। বুদ্ধ তাঁর অনুসারীদের পাঠালেন, এবং একদিন যখন রাক্ষসী বাইরে, তখন তাঁর ৮টি সন্তানকে গোপন স্থানে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলেন। সন্ধ্যায় রাক্ষসী ফিরে এসে দেখে কোনো সন্তান নেই। সে পাগলের মতো খুঁজতে থাকে, সর্বত্র ছুটে বেড়ায়। তার সবচেয়ে ছোট ছেলেটির প্রতি তার বিশেষ টান ছিল। সারারাত ধরে সে কাঁদে, ডাকে, আর শেষমেশ গৌতম বুদ্ধকে দেখতে পায়। সে বুদ্ধের চরণে পড়ে কাঁদতে থাকে। আপনি তো মহাজ্ঞানী, আমার সন্তানদের কোথায় নিয়ে গেলেন? আমার মনে খুব কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, তারা বেঁচে আছে তো? গৌতম বুদ্ধ শান্তভাবে বললেন, তোমার সন্তানরা মাত্র একদিন নিখোঁজ, আর তুমি এত ছটফট করছ। তবে ভাবো, যারা তোমার হাতে সন্তান হারিয়েছে তাদের কেমন লেগেছে? তাদের কান্নাকে শুনেছে? তাদের দুঃখকে বুঝেছে? এই কথাগুলো শুনে রাক্ষসীর মনে পরিবর্তন আসে। সে প্রথমবার অনুভব করে, দুঃখ শুধু অন্যের নয়, নিজেরও হতে পারে। সে প্রতিজ্ঞা করে আর কখনো কোনো শিশুকে কষ্ট দেবে না। গৌতম বুদ্ধ তখন তার সন্তানদের ফেরত দেন। রাক্ষসী কৃতজ্ঞতায় নত হয়ে ফিরে যায় এক নতুন জীবনের পথে। মানুষ অনেক সময় জানে সে ভুল করছে, তবুও সে থামে না, কারণ কেউ তাকে থামায় না। কিন্তু যেখানে অন্য কেউ নাও বলুক, সেখানে সৃষ্টিকর্তা বলেন। অন্যকে কষ্ট দিয়ে আমরা একদিন নিজের কষ্ট ডেকে আনি। তাই যত তাড়াতাড়ি বুঝে যাওয়া যায় ততই মঙ্গল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং ইন্সপিরেশনাল লাইফ বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগতম ইন্সপিরেশনাল লাইফ বেঙ্গলি চ্যানেলে। আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, বরং এটি একটি গভীর জীবন পাঠ। গৌতম বুদ্ধ একবার তাঁর শিষ্যদের সঙ্গে বসে এমন এক প্রশ্নের উত্তর দিলেন, যা আমাদের সকলের জীবনে কোনো না কোনো সময় উঠে আসে। তোমার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু সফলতা আসেনি? নিচে কমেন্ট করে জানাও। এক শিষ্য গৌতম বুদ্ধকে প্রশ্ন করলেন, ভগবান, আমরা পরিশ্রম করি, চেষ্টা করি, তবুও কেন সফলতা পাই না? কেন প্রতিটি লক্ষ্য পূরণের পথে বাধা আসে? গৌতম বুদ্ধ উত্তর দিলেন, তোমাকে আমি একটি গল্প বলি। একজন ব্যক্তি একদিন সকালে বাগানে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি গাছের পাতায় কিছু একটা ঝুলছে। তিনি কাছে গিয়ে দেখলেন একটি লার্ভা, মানে প্রজাপতির সূর্যপোকা, তার খোলস থেকে বের হওয়ার চেষ্টা করছে। সে একটানা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুর্বল শরীরের কারণে সে সফল হতে পারছে না। সেই ব্যক্তি মায়াবশত সেই লার্ভাটিকে সাহায্য করলেন। তিনি তার আঙুল দিয়ে ধীরে ধীরে খোলস ফাঁক করে দিলেন এবং লার্ভাটি বেরিয়ে এল। কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন, যখন সেই প্রজাপতিটি উঠতে গেল, সে মাটিতে পড়ে গেল। তার ডানাগুলি যেন শক্তিহীন, দুর্বল। কেন এমন হল? আপনি হলে কি সেই লার্ভাটিকে সাহায্য করতেন? জানাতে ভুলবেন না কমেন্টে। গৌতম বুদ্ধ বললেন, যখন একটি প্রজাপতি নিজের খোলস থেকে বের হতে চেষ্টা করে, তখন সে যে সংগ্রাম করে,
সেই সংগ্রামই তার পাখাগুলিকে শক্তি যোগায়। তাকে সাহায্য করার মানে তাকে দুর্বল করে দেওয়া, কারণ সেই সংগ্রাম ছাড়া তার ডানাগুলি পূর্ণ বিকাশ পায় না, আর সেই কারণেই সে উঠতে পারে না। ঠিক তেমনি মানুষের জীবনেও সংগ্রাম প্রয়োজন।